স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে বিশেষ করে রাজশাহী অঞ্চলে অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে গুম এবং খুন ক্রসফায়ার করা হয়েছে। তাকে আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার অদূরে একটা বাইপাসের ধারে অন্যায়ভাবে ক্রসফায়ারের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়। আমরা ন্যায় বিচারের জন্য আজকে ট্রাইব্যুনালে এসেছিলাম, মামলা দায়ের করেছি। আপনারা জানেন যে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আমলে বিশেষ করে রাজশাহী অঞ্চলে অসংখ্য নিরপরাধ ব্যক্তিকে গুম এবং খুন ক্রসফায়ার করা হয়েছে। তার ধারাবাহিকতায় আমার ছোট ভাইকে 2015 সালের 11 এপ্রিল দিবাগত রাতে তার নিজ কর্মস্থল ইসলামী ব্যাংক হসপিটাল থেকে তাকে তুলে নেয় এবং তুলে নিয়ে যাওয়ার পরে 12 তারিখ দিবাগত রাতে তাকে আমার বাড়ি থেকে প্রায় 2 কিলোমিটার অদূরে একটা বাইপাসের ধারে অন্যায়ভাবে ক্রসফায়ারের নাটক সাজিয়ে তাকে হত্যা করা হয়। আমরা দীর্ঘ প্রায় 8 বছর অপেক্ষা করেছি এর বিচারের জন্য। আমরা তেমন পরিবেশ পাইনি, আমরা নিজেরাই ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে ছিলাম। এখন একটা পরিবেশ আসছে জুলাই বিপ্লবের পরে, ছাত্রদের এই গণ অভ্যুত্থানের পরে। আমরা ট্রাইব্যুনালে এসেছি এবং আমার ভাইয়ের জন্য আমরা মামলা দাখিল করছি। পাশাপাশি আমরা আজকে আমাদের আরও একজন ভাই নুরুল ইসলাম শাহিন ভাই, সে ওখানকার ইসলামিয়া কলেজের অধ্যাপক ছিলেন, তাকেও 2015 সালে জানুয়ারি মাসে অন্যায়ভাবে তার নিজ প্রতিষ্ঠান থেকে তুলে নিয়ে হত্যা করা হয়েছিল। তার জন্য আমরা আজকে তার ভাই এখান থেকে বিদায় নিয়েছে, মামলা দায়ের করেছে। আমি ব্যক্তিগতভাবে বাদী হয়েছি এবং আমরা ন্যায় বিচারের জন্য আজকে ট্রাইব্যুনালে এসেছিলাম, মামলা দায়ের করেছি। আশা করছি যে মামলার প্রসিডিং অনুযায়ী তারা আমাদের ন্যায় বিচারের জন্য পদক্ষেপ রাখবে ইনশাআল্লাহ। আসামি 13 জন করা হয়েছে এবং এর সাথে উচ্চপদস্থ কর্মকর্তা এবং তৎকালীন ডিবির মূলত একটা টিম তাকে এই অন্যায় ঘটনাটার সাথে সংগঠিতের সাথে জড়িত ছিল, তাদেরকে আমরা মূলত আসামি করছি।